নমস্কার বন্ধুরা, আদিতাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আমার ছেলে কেক খেতে খুবই ভালোবাসে, সেই জন্য আমি বাড়িতে মাঝে মধ্যেই বিভিন্ন রকম কেক বানিয়ে থাকি। তো আমি আজকে যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এগলেস কাস্টার্ড স্পঞ্জ কেক। তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম, আর 1 কাপের থেকে একটু কম চিনি মিক্সিতে গ্রাইন্ড করে আমি নিয়ে নিয়েছিলাম। এই চিনি গ্রাইন্ড করার সময় আমি একটা এলাচ দিয়ে গ্রাইন্ড করেছিলাম। এর জন্য এই এলাচ দেওয়ার জন্য আমার আলাদা করে কোনো এসেন্স দিতে হবে না, এটাই খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে চলে আসবে। আর নিয়েছিলাম 1/2 কাপের থেকে একটু কম কাস্টার্ড পাউডার। এই তিনটে হলো আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টস এখানে। এবার এর সাথে আমি নিয়ে নিয়েছিলাম 1 চামচ হচ্ছে আমার গুঁড়ো দুধ, সাথে 1 চামচ বেকিং পাউডার, আর এই চামচেরই 1/4 চামচ বেকিং সোডা। এবার আমি এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে আমি আমার ইলেকট্রিক কেটলিতে একটু জল গরম করে নিয়েছিলাম, আর সাথে দিয়ে দিলাম পিঞ্চ অফ সল্ট। এবার এই গরম জলটা এই আমার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল তার মধ্যে আমি এই 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। তোমাদের যদি মেজারমেন্টে অসুবিধা হয় তোমরা কাপ মেপেই জলটা দেবে। আমি যেহেতু বাড়িতে কেক তৈরি করি সেহেতু আমার একটা আন্দাজ আছে, তাই আমি এইভাবে জলটা দিতে পেরেছি। দেখো, ঠিক এইরকম একটা ফ্লোয়ি ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল, যেটা কোনো রকম ফ্লেভার থাকবে না, সেটা রাইস ব্র্যান্ড অয়েলও হতে পারে, সয়া অয়েলও হতে পারে, যে কোনো কিছু নিয়ে আমরা মিক্সড করে দিলাম। এবার নিয়েছি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস, তার মধ্যে কাজু, কিশমিশ, আমন্ড, চেরি ফল, এই সমস্তটাই। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো। তো ড্রাই ফ্রুটসগুলো ভালো করে কেকের ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিয়েছি। অন্যদিকে আমি কেক টিনটাকে অয়েল গ্রিস করে রেডি করে রেখেছিলাম। এবার কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দিলাম এবং এটা ভালো করে ট্যাপ করে নিতে হবে, যাতে এই ব্যাটারটার ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। অন্যদিকে আমি আমার যে ওভেনটা আছে সেটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিটে রেখেছিলাম। আর উপর থেকে কিছুটা টুটি ফ্রুটি আমি গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম। এটাও টোটালি অপশনাল, এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা ড্রাই ফ্রুটস বা টুটি ফ্রুটি দিয়ে এখানে তোমরা গার্নিশ করতে পারো। ওভেনটা আমার প্রিহিট করা হয়ে গেছে। এই সময় আমি আমার যে কেকের ব্যাটারটা ওভেনের মধ্যে দিয়ে দেব এবং 180 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিটস আমরা এটাকে বেক করে নেব। 40 মিনিটস পরে দেখো আমার কেকটা অনেকটা ফুলে গেছে এবং আমার কেকটা প্রায় রেডি হয়ে এসছে। এই সময় আমরা কি করব, একটা টুথপিক দিয়ে চেক করে নেব যে কেকটা সম্পূর্ণ পরিমাণে ব্রেক হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন হয়ে বেরিয়ে আসছে, তার মানে কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। এবার এই গরম কেকটাকে কিন্তু আমরা ওভেনের ভিতরেই 2 ঘন্টা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। গরম অবস্থাতেই এটা যদি আমরা বার করে ডিমোল্ড করতে যাই তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গরম অবস্থাতে আমরা কেক কোনোভাবেই ডিমোল্ড করব না। তো 2 ঘন্টা পরে যখন আমার কেকটা ঠান্ডা হয়ে এসছে তখন আমি ওভেন থেকে বার করেছি। এবার এটাকে আমি ডিমোল্ড করব। তোমাদের এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা খুব সহজ পদ্ধতি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং অনেকেই তোমরা এগলেস কেক পছন্দ করো, অনেকেই তোমরা ভেজিটেরিয়ান আছো যারা এগটা খাও না, তাদের জন্য এটা একটা পারফেক্ট কেকের রেসিপি।
তো আমরা দেখো এটা ডিমোল্ড করছি, কেকটা কত সুন্দরভাবে ডিমোল্ড করা যাচ্ছে। আমি কিন্তু নিচে কোনো বাটার পেপার ইউজ করিনি, তারপরেও আমার কেকটা কিন্তু সুন্দরভাবে কেক টিন থেকে উঠে এসছে। তোমরা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারো, কিন্তু বাটার পেপার না ইউজ করলেও কেকের ব্যাটারটা যদি পারফেক্ট তৈরি করা যায় তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে ডিমোল্ড করা সম্ভব। দেখো আমার কেক কিন্তু রেডি, এবং কেকটা ভীষণ তুলতুলে নরম এবং স্পঞ্জি হয়েছে। আমি কেকটা একটু হাত